শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রবর্তিত নিয়ম পঞ্চকের অন্যতম নিয়ম হল আর্যদর্পণ গ্রহণ। আর্যদর্পণ গ্রহণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন, আমার প্রত্যেক শিষ্য ভক্তকেই আর্যদর্পণ গ্রহণ করতে হবে। আর্যদর্পণ গ্রহণই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। আর্যদর্পণ গ্রহণ না করলে আমি তাকে শিষ্য বলে কেমন করে মনে করতে পারি? সনাতন ধর্মের মুখপাত্র এই পত্রিকার প্রবর্তক শ্রী শ্রী ঠাকুর। দর্পণ স্বরূপ এই মাসিক পত্রিকায় আর্য ঋষিদের ভাবনায় প্রকাশিত হয়। বোধ, বোধি, উপলব্ধি এই নিয়ে রচিত হিন্দু ধর্মশাস্ত্র অনন্ত। সকল গ্রন্থ ক্রয় বা অধ্যয়নে সম্যক জ্ঞান লাভ বিঘ্নসংকুল স্বল্পায়ু সকলের পক্ষে সম্ভব নয়। শাস্ত্রের সেই নিগূঢ় মর্মালোচনা, বিভিন্ন ধর্মমত ও পথ এবং মহাপুরুষের জীবন কথার সঙ্গে সমাজের পরিচয় ঘটে এই আর্যদর্পণের দ্বারা। হিন্দু মাত্রেই স্বাধ্যায় অবশ্য পালনীয় বিধি। আর্যদর্পণ পাঠে সেই স্বাধ্যায়ের কাজও হয়ে থাকে। আর স্বাধ্যায়ের অর্থই হল ঋষি শাস্ত্র আলোচনা বা পাঠ। এই স্বাধ্যায়ের মধ্য দিয়ে ঋষি ভাবনায় মনকে জাগরিত এবং উদ্বুদ্ধ করার দ্বারা আমরা ঋষিকুলের আশীর্বাদ লাভ করতে পারি, রক্ষা করতে পারি অতীত ভারতের অধ্যাত্ম ভাবনার সঙ্গে বর্তমান ভাবনার সংযোগ। আর্যদর্পণ পাঠরূপ স্বাধ্যায়ের দ্বারাই এইভাবে অনুষ্ঠিত হয় স্মরণ মননরূপ ঋষিযজ্ঞ। আর্যদর্পণ গ্রহণের নির্দেশ দিয়ে এই ঋষি ঋণ স্মরণের এবং ঋষি যজ্ঞ সাধনের সহজ পথই শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছেন। জয় গুরু।